আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ স্বস্তিতে, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান। দাম নির্ধারণের পরও চালের বাজার ঊর্ধ্বমুখী, সিন্ডিকেটকে দুষছেন আড়তদাররা। হোয়াইট হাউস থেকে সামরিক হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প, করোনা সংক্রমণের ঝুঁকিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আবারও ফুটবলের দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন, উন্নয়নে কাজ করার আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের জনগণ স্বস্তিতে আছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় করোনা সহ সকল দুর্যোগ মোকাবেলায় নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থেকেছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। সমালোচকদের কথায় কান্না দিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান শেখ হাসিনা। বিস্তারিত প্রণব চক্রবর্তীর রিপোর্টে। করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ও অপেক্ষমান কিছু বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। করোনার কারণে সারা বিশ্ব কিন্তু অর্থনৈতিকভাবে স্থবির। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যবিধি মেনে 81 সদস্যের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সীমিত সংখ্যক সদস্য নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা সহ সাম্প্রতিক সময়ের সকল দুর্যোগ মোকাবেলা করেছে আওয়ামী লীগ। জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারী এর সময়ও যেটা প্রমাণ হয়েছে। তো জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো, তা মানে ভাষায় বলা যায় না। বিশ্বের অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন বাংলাদেশের অর্থনীতি সচল। এর মূলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী। কৃষকের ধান কাটা সহ সকল ক্ষেত্রে এগিয়ে আসায় তাদের কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে। এত বড় স্যাক্রিফাইস বোধহয় আর কোনো দল তো করেনি। এই দেশে তো ওই গরিব মানুষের সেবা করার অনেক রকম প্রতিষ্ঠান, অনেক রকম কার্যক্রম আমরা দেখি, কিন্তু এই করোনাকালীন সময় তো তাদের কোনো কার্যক্রম আমরা দেখি নাই। দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় আমাদের হয়তো সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজও নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময় আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। করোনা আক্রান্ত হয়ে যে সকল নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক জানানো হয় এ সভায়। সকলেরই আত্মার মাগফিরাত কামনা করছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নানা স্তরের সক্রিয় সিন্ডিকেট, তাই চালের দাম বাড়তে, এই অভিযোগ আড়তদারদের। আমদানি শুরু হলে দাম কমবে বলে মনে করছেন তারা। মোটা সরু বা মিনিকেট পাইকারি বাজারে সব চালের দাবি নির্ধারিত চাল চেয়ে কেজিতে কমপক্ষে 3 টাকা বেশি। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চালকল মালিক ও ব্যবসায়ীদের বৈঠকের পর দাম নির্ধারণ করে দেয়া হয় চালের দর। এরপরও দাম কমেনি। অন্যতম পাইকারি বাজার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। এখানে প্রতি কেজি মোটা চালের দাম প্রকারভেদে 43 থেকে 49 টাকা, মিনিকেটের কেজি 53 থেকে 55 টাকা। আপনার ছিল 44 টাকা, 45 টাকা, এখন 48 টাকা, 47 টাকা। চালের দাম বাড়ার পেছনে ধানের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন কেউ কেউ। কৃষকের হাতে তো থাকতেই পারে না, সিন্ডিকেট হয়ে থাকছে। আমরা যতটুকু শুনছি কি যে ধানে আড়তদার দাম বাড়েছে, মিলার দাম বাড়েছে। চাল আমদানি করলেই দাম নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য আড়তদারদের। অটো রাইস মিল বেশি হওয়াতে ধানের বাজারে সিন্ডিকেট হচ্ছে বলেও জানান তারা। এলসিটা চালু রাখতো, ঠিক ধানটা কাটার আগে এটা বন্ধ করে দিত। ধান কাটার আগে এলসিটা বন্ধ করে দিত বা ব্যাটটা বসাই দিত, তখন তো মালটা পাবলিক পাইতো, এত হাউকা হইতো না। নতুন মাল পাই নাই, যদি নতুন মাল পাই সেক্ষেত্রে দাম আরও কমার সম্ভাবনা আছে। চালের দাম স্থিতিশীল রাখতে চালকল মালিকদের সাথে পাইকারি ব্যবসায়ীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। করোনা
করোনার সময় বাজার ঢাকা শহরে 20-50 হাজার বাড়িওয়ালা একসাথে নেমে গেছে, 8 বস্তা 10 বস্তা 20 বস্তা চাউল কিনে নিছে। এখন ঠিক একই অবস্থা। আসলে ধানের দাম চাউলের দাম খুব বেশি না। দর কমাতে সার্বিক নজরদারি দাবি করছেন সাধারণ ক্রেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত 2 মাসে কোভিড-19 সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় 20 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5325। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 210তম দিনে দেশে 109টি ল্যাবে 9554টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1182। শনাক্ত সংখ্যা বেড়ে 3,67,565। নতুন 1,442 জন সহ সুস্থ হয়েছে 2,80,069 জন। শনাক্তের বিপরীতে আক্রান্তের হার 18.57%, সুস্থতার হার 76.20 ও মৃত্যু হার 1.45%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 19 লাখের বেশি। আবারও দেশের ফুটবলের দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফুটবল ফেডারেশনের নির্বাচনে টানা 4র্থবার সভাপতি নির্বাচিত হলেন সাবেক এ তারকা ফুটবলার। সিনিয়র সহসভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। এ উত্তাপ আর শেষ মুহূর্তে বাদল রায়ের নাটকীয়তার পর শেষ পর্যন্ত সভাপতি পদে আবারও জয়ের মালা পরলেন কাজী সালাউদ্দিন। সন্ধ্যায় ভোট গণনা শেষ হতে না হতেই খবর রটে যায় সভাপতি পদে সালাউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। পরে প্রধান নির্বাচন কমিশনার এ তথ্যই নিশ্চিত করেন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত, আর সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদী এমপি 91 ভোট পেয়ে বিজয়ী। এ সময় সহসভাপতি পদে 3 বিজয়ী নামও ঘোষণা করেন তিনি। জনাব মোহাম্মদ ইমরুল হাসান 89 ভোট পেয়ে প্রথম, কাজী নাবিল আহমেদ এমপি 81 ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ আতর রহমান ভুইয়া মানিক 75 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তবে সহসভাপতির আরেকটি পদে মহিউদ্দিন মহি এবং তাবিদ আউয়াল সমান ভোট পেয়েছেন। তাই চতুর্থ সহসভাপতি নির্বাচনে 31 অক্টোবর পুনরায় ভোট হবে বলে জানান তিনি। জনাব তাবিদ আউয়াল এবং মহিউদ্দিন আহমেদ সমান সংখ্যক 65 ভোট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন। তাদের দুজনের জন্য আবার ভোট অনুষ্ঠিত হবে এই মাসের 31 তারিখ শনিবার। এদিকে ভোটার আস্থা রাখার ফলে জয় পেয়েছেন বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। তার প্যানেল এই জয়টি বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন। অনেকে কয়েকদিন ধরে অনেক কথাই বলেছে ইলেকশনের আগে, উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের, ভোটারটা উত্তর দিয়েছে এবং আমি সব ভোটারকে আমি এবং আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের বিজয়টিকে আমরা শতবর্ষ জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা উৎসর্গ করব। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় 3 আসামি দোষ স্বীকার, হাসপাতালে 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। পুঁজিবাজারকে দেশের বিনিয়োগ ও অর্থায়নের প্রধান উৎসে পরিণত করতে হলে নীতি কাঠামো সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2020 উপলক্ষে বিএসইসি আয়োজিত ওয়েবিনারে এমনটাই জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। গত 1 দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বজুড়ে প্রশংসা পেলেও পুঁজিবাজার হেঁটেছে উল্টো পথে। ধারাবাহিক দরপতনে গত মার্চে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমে দাঁড়ায় 3,10,000 কোটি টাকায়। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত 4 মাসে যা বেড়ে 4,03,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। তবে পুঁজিবাজারকে দেশের অর্থায়নের প্রধান উৎসে পরিণত করতে চাইলে এখনও পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। প্রত্যেকটি ব্যাংক তার নিজস্ব ব্যালেন্স শিটের স্ট্রেংথ অনুসারে সে ইনভেস্ট করবে। অডিট রিপোর্ট যদি যথাযথ না হয় তাহলে পরবর্তীতে দেখা যায়
যে সে কোম্পানির অবস্থা খারাপ হয়ে গেছে। বিনিয়োগকারীদের লস হওয়া মানে এই নয় যে সে কারণে আমরা হুট করে সব আইন কানুন বদলে বা তাদের জন্য তাদেরকে রেস্কিউ করার জন্য একটা কিছু করব। স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বিএসইসির সাথে বাকি সব তদারকি সংস্থার সমন্বয় যে জরুরি তা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। নতুন চেয়ারম্যান এবং নতুন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক ওনাদের মধ্যেও কিন্তু খুব ভালো একটা কোঅর্ডিনেশন হচ্ছে, তারাও নিজেদের মধ্যে কথা বলতেছে। বিএসইসি চেয়ারম্যান বলছেন, দায়িত্ব নেয়ার পর থেকে বাজারে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। এসিসি তে কেউ এসে সময় নষ্ট করবে না, তাদের কোনো রকমের করাপশনের মধ্যে পড়তে হবে না, এবং তাদের বিজনেস এবং তাদের যেটা দাওয়ার সেটা আমরা অল্প সময়ে ইজ অফ ডুইং বিজনেস বলতে যা মিন করে তাদের রিডিউস করব তাদের বিজনেসের টাইম এবং কস্ট। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর 7,000 কোটি টাকার বিভিন্ন ধরনের বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সুপারভিশন এন্ড মনিটরিং এবং এনফোর্সমেন্টের জন্য যা যা প্রয়োজন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জবানবন্দি দেয় 3 আসামি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগেই শুক্রবার প্রধান আসামি সাইফুর, তার সহযোগী অর্জুন ও রবিউল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এদিকে 5 দিনের রিমান্ডে থাকা অপর 2 আসামি তারেক ও মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে আজও সিলেটের টিলাগড় এবং সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। করোনাকালে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের মধ্যে ফিরতি টিকিট পেয়েছেন 600 জন। যাদের ভিসা ও আকামার মেয়াদ কম তাদেরকে আগে টিকিট দেওয়া হয়েছে। তবে এখনও যারা টোকেন পাননি তারা টিকিট বা না পাওয়ার আশঙ্কা করছেন। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। মতিঝিল বিমান বাংলাদেশের অফিসের সামনের এই দীর্ঘ লাইন সৌদি প্রবাসীদের। 1 অক্টোবর থেকে টোকেনের ভিত্তিতে দেয়া হচ্ছে টিকিট। আছে টোকেন প্রত্যাশীদের ভিড়। যাদের আকামার মেয়াদ কম এখন টিকিট দেয়া হচ্ছে তাদেরই। তবে অনেকেই সংশয়ে আছেন কবে যেতে পারবেন সৌদিতে। তাদের বেশি বাড়ানো হয়েছে, তাদের নাকি টিকিট দিতেছে না এখন, কিন্তু আমরা চিন্তা আছি যদি না যাইতে পারি। শনিবার বিমান বাংলাদেশ 300 জনকে টিকিট দিয়েছে। পর্যায়ক্রমে আরও টিকিট দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যারা টোকেন পাননি তাদের মধ্যে টিকিট না পাওয়ার শঙ্কা বিরাজ করছে। ভোর 6টার সময় আসছি, ওখানেও টোকেন পাইনি। টোকেন লইলে পরে বুঝতে পারবো কবে ফ্লাইট হবে। এখন এখানে বলতেছে ওরা টিকিটের মেয়াদ বেশি আছে, এখনো 1 মাস আছে, তোমরা এখন যাইতে হবে না, আরো পরে যাও। একই রকম চিত্র কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারেও। সৌদি এয়ারলাইন্সও 300 জনকে টিকিট দিয়েছে। একদিকে আছে টিকিট পাওয়াদের আনন্দ, অন্যদিকে যারা আকামা ও ভিসা নবায়ন করেও টিকিট পাননি তাদের রয়েছে নানা অভিযোগ। কিন্তু আগে টোকেনে আজকে আসছি আর আমার ফ্লাইট দিছে 6 তারিখ পর্যন্ত। আজকে তারা 14 জন এখানে ঘুরতেছি, এখন কোনো টোকেনও হয় না, টিকিটও হয় না। সংকট নিরসনে এই প্রবাসীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কামনা করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ স্বস্তিতে, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান। দাম নির্ধারণের পরও চালের বাজার ঊর্ধ্বমুখী, সিন্ডিকেটকে দুষছেন আড়তদাররা। হোয়াইট হাউস থেকে সামরিক হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প, করোনা সংক্রমণের ঝুঁকিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এবং আবারও ফুটবলের দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন, উন্নয়নে কাজ করার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।